আসসালামু আলাইকুম। আপনাদের ভাই আবার চলে এসেছি। আজকে ব্যাকের ওয়ার্কআউট নিয়ে আসছি। কালকে নিয়েছিলাম চেস্ট, আজকে ব্যাকের যেগুলো এক্সারসাইজ আমি দেখাইছি জায়গায়, এগুলো আপনারা যে এক্সারসাইজ করেন সেগুলো করেন, কিন্তু এই এক্সারসাইজগুলোর মধ্যে যেগুলো আপনার ভালো লাগে সবগুলো ইফেক্টিভ এবং বেসিক এক্সারসাইজ। যেগুলো আপনার করতে ভালো লাগে সেগুলো আপনি এর ভিতরে অ্যাড করতে পারেন আপনার ওয়ার্কআউটের ভিতরে, কিন্তু আমি যে রুটিনটা দিচ্ছি এটাও ফলো করতে পারেন। এটা খুব ইফেক্টিভ এক্সারসাইজ। এখানে কোনো অন্য কোনো ফেন্সি ওয়ার্কআউট নেই, সবগুলোই বেসিক এক্সারসাইজ আছে। এগুলো ফলো করলে অনেক ভালো রেজাল্ট আশা করা যায়। আসলে আমরা এক্সারসাইজে চলে যাই। ফার্স্ট এক্সারসাইজ আমরা শুরু করব পুল আপ দিয়ে। পুল আপ এটা বিগিনার দিয়ে শুরু করে অ্যাডভান্স লেভেলে সবাই এই এক্সারসাইজটি পারফর্ম করে। খুবই ইফেক্টিভ একটা এক্সারসাইজ। এখানে সবাই ভুল করে বেশি ওয়াইড ধরে গ্রিপ। বেশি ওয়াইড ধরা যাবে না, নর্মাল গ্রিপে করতে হবে। এটা যেন শোল্ডার যে মাপ তার চেয়ে একটু দূরে একটু বেশি করে গ্রিপটা ধরতে হবে। করার সময় হালকা পিছনের দিকে ঝুঁকে যেতে হবে। এবার নেক্সট এক্সারসাইজে আছে আমাদের ব্যান্ড ওভার বারবেল রো। এটাও খুবই আপার ব্যাকের জন্য খুব ইফেক্টিভ একটা এক্সারসাইজ। এটা আপার ব্যাকের জন্য খুব সুন্দর একটা এক্সারসাইজ। এই এক্সারসাইজটি পারফর্ম করার সময় খেয়াল রাখতে হবে যেন হাত বেশি ওয়াইড না যায়, শোল্ডার মাপের হালকা একটু বাইরে। নেক্সট এক্সারসাইজ আমাদের সিটেড কেবল রো। এই এক্সারসাইজটি খুবই সুন্দর একটা এক্সারসাইজ আমাদের আপার ব্যাক, লোয়ার ব্যাক, এটা ওভারঅল ব্যাকের জন্য। এক্সারসাইজটি করার সময় খেয়াল রাখতে হবে যেন আমরা পিছনের দিকে বেশি ঝুঁকে না যাই, সামনের দিকে যাব কিন্তু পিছনের দিকে যেন না আসি। এবার নেক্সট এক্সারসাইজ আমাদের আছে চিন আপ। চিন আপ হচ্ছে লোয়ার ব্যাকের জন্য খুবই সুন্দর একটা এক্সারসাইজ, কিন্তু এটা পারফর্ম করার সময় খেয়াল রাখতে হবে যেন হাত সবসময় শোল্ডার মাপ অনুযায়ী থাকে, শোল্ডার মাপের বাইরে যেন না যায়। শোল্ডার যে মাপ সেই অনুযায়ী নিয়ে এই মাপটি নিতে হবে। করার সময় হালকা পিছনে ঝুঁকে যেতে হবে। এই এক্সারসাইজটি হলো রিভার্স ব্যান্ড ওভার বারবেল রো। এইটাও লোয়ার ব্যাকের এক্সারসাইজ, খুবই সুন্দর আর ইফেক্টিভ একটা এক্সারসাইজ। এই এক্সারসাইজটি পারফর্ম করার সময়ও খেয়াল রাখতে হবে শোল্ডার মাপ অনুযায়ী আমাদের বারবেলের গ্রিপ ধরতে হবে, এর বেশি যেন ওয়াইড না হয়। এক্সারসাইজটি করার সময় উপর নিচু করা যাবে না।